আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, লালন সাইজের সেই বিখ্যাত গানের একটা কলি, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। এই কলিটা এই জন্য আপনাদেরকে শোনালাম যে যখন সময় অতিক্রম হয়ে যায়, তারপরে আপনি যতই পরিশ্রম করেন সেটাতে ফল আসে না, আসবে না। এটা বাস্তব কথা। মাস্টারমাইন্ড মাহফুজ আলম তিনি অবশেষে স্বীকার করলেন 2024 সালের 24শে সেপ্টেম্বর, যেমন স্বীকার করছিলেন প্রধান উপদেষ্টা যে এই আন্দোলন ছিল মেটিকুলাস ডিজাইন করা আন্দোলন। মাস্টারমাইন্ড 2025 সালের ঠিক 10 মাস পরে এসে 5ই জুলাই স্বীকার করলেন যে 5ই জুন থেকে 18 জুলাই পর্যন্ত সব কিছু মেটিকুলাস ডিজাইন অনুযায়ী চলছে। তারপরে একটা গণবিস্ফোরণ হয়েছে, গণঅভ্যুত্থান ঘটে গেছে। এখন তারা দাবি করতেছে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় সিরাজুল আলম খান, তাজউদ্দিন আহমেদ, সিরাজ শিকদার, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এমনকি খোদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও যদি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে পাকিস্তানকে পরাজিত করতে পারেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যদি তাদেরকে মহান নেতা বলি বা আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করি, তাহলে এই 24শে জুলাই আগস্ট আন্দোলনের যোদ্ধারা কেন সম্মান পাবেন না, যদিও মেটিকুলাস ডিজাইন করা হয়? এটা সময় চলে গেছে, সময় নেই। কারণ তখন আমাদের এই মহান নেতাটা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছিলেন, প্রকাশ্যে বলছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেজন্য বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ছিল নতুন একটা ভূখণ্ডের জন্য। বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ছিল একটা স্বাধীন দেশের জাতীয় পতাকার জন্য, একটা স্বাধীন দেশের জাতীয় সঙ্গীতের জন্য, একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য, যে দেশটার নাম হবে বাংলাদেশ এবং সেই দেশের মানুষ হবে বাংলাদেশি, বাংলা ভাষাভাষী। বিশ্বের মধ্যে আমরাই একমাত্র জাতি যারা 1952 সালে ভাষার জন্য লড়াই করছি, যুদ্ধ করছি, প্রাণ দিচ্ছি, রক্ত দিচ্ছি। আর সেইগুলা মুছে ফেলাবেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, সেটা তো সময় চলে গেছে। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না। আপনার গাছ হয়েছে বীজের জোরে, এই গণঅভ্যুত্থানটা হয়েছে বীজের জোরে, আপনার মেটিকুলাস ডিজাইনের জোরে হয় নাই। বিগত সরকারের 15 বছরের শাসন আমলের কারণেই এই গণঅভ্যুত্থানটা ঘটছে, আপনার মেটিকুলাস ডিজাইনের ফলে ঘটে না। হ্যাঁ, প্রতারিত হয়েছে মানুষ, মানুষ প্রতারিত হয়েছে, এখন বুঝতে পারতেছে। যখন মানুষ বুঝতে পারে আপনাদেরকে আপনাদের থেকে দূরে সরে যেতেছে, আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠন, সেই সংগঠনের মুখপাত্র প্রথম সারির, একদম সেই প্রথম আন্দোলন প্রথম দিন থেকে শুরু করে সামনের কাতারে যিনি ছিলেন উমা ফাতিমা, তিনি তো প্রকাশ্যে পড়ে গেলেন যে আপনাদের মধ্যে হচ্ছে সব ঘুণকিরা, ঘুণে খায়া শেষ করে দিছে, ভিতরে কিছু নাই, ছারখার একদম ঝাঁঝরা করে দিছে, এখানে থেকে লাভ নাই। এইভাবে যখন ধীরে ধীরে সবাই দূরে সরে যেতেছে, তখন আপনারা বলতেছেন যে মেটিকুলাস ডিজাইন হয়েছে, তাই কি হয়েছে, গর্ববোধ আমরা করতেই পারি। ওদের সব আন্দোলন তো গর্ববোধ হয়েছে। আপনারা তো এটা প্রকাশ করছিলেন না। আপনারা কি প্রকাশ করছিলেন যে এই আন্দোলন প্রকৃতপক্ষেই কোঠা সংস্কার আন্দোলন না, এটা মুখোশ ধরছি আমরা। আমরা প্রথমে বলতেছি কোঠা সংস্কার আন্দোলন এটা যদি সফল হয়, তাহলে আমরা আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান, বঙ্গবন্ধু, এগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দেব। আপনারা রাজপথে নামেন, আন্দোলন সফল করেন। তাহলে কি মানুষ রাজপথে নামতেন? নামতেন না। তার মানে আপনারা জনগণদের সাথে প্রতারণা করছেন। আর তখন প্রতারণা করা হয় নাই, তার মানে হলো যে তখনকার সময়ে সে মহান নেতাদের সাথে আপনাদের এখনকার সময়ের এই সমন্বয়ক নেতাদের তুলনা করে ওই অসময়ে কৃষিকাজ করার মতো হয়েছে। যতই কান্নাকাটি করেন এখন তো আর লাভ নেই। আপনাদের মূল উদ্দেশ্য মানুষ বুঝে গেছে। আপনারা যখন ক্ষমতা গ্রহণ করলেন, তারপরে এই বাংলাদেশের মানুষের কি হয়ে গেছে জনজীবন, বাংলাদেশের মানুষ এখন একান্ন পাচ্ছেন জনগণ, তারা অনিরাপদ বোধ করে স্বাধীন বাংলাদেশে। 53% মানুষ যারা এই বাংলাদেশের রাত্রিবেলায় বাড়ি থেকে বের হতে ভয় পায়। খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি, এগুলো তো ব্যাপকভাবে বেড়ে গেছে। মানুষের আর্তনাদ, মানুষের হাহাকার, মানুষের কষ্টের, মানুষের চিৎকারের শব্দে বাংলার আকাশ এখন কম্পিত হয়।
এই সময় এসে আপনারা গর্ববোধ করার জন্য চেষ্টা করতেছেন যে আমরা ম্যাট্রিকুলাস ডিজাইন করে আন্দোলন সফল করছি, এটা গর্বের বিষয় না, গর্বের বিষয় না। এটা ওই যে অসময়ে কৃষিকাজ করার মতো, সময় ফুরিয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, এখন আর কাজ হবে না। সময় গেলে সাধন হয় না, সাধন হবে না। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।